প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। একটি ইমিগ্রেশনের ভালো সংবাদ, সেটি হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রির বড় একটি ড্র অনুষ্ঠিত হয়েছে ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে। এবং সেই ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে গত জুন মাসের 12 তারিখে অর্থাৎ গতকালকে একটি বড় ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে 3,000 মানুষকে আইটিএ দেওয়া হয়েছে, অর্থাৎ ইনভাইটেশন টু অ্যাপ্লাই, অর্থাৎ তারা পিআর এর জন্য মনোনীত হয়েছেন। তো যারা মনোনীত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো তারা পিআর পেতে যাচ্ছেন, এখন শুধু তাদের অ্যাপ্লাই করা লাগবে। তো এটা ছিল ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের, অর্থাৎ যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কানাডা বা যারা কানাডায় কাজ করতে এসেছেন, তারা এই জায়গাটায় মনোনীত হয়েছেন। তবে স্কোরটা ছিল অনেক হাই, 529 স্কোর। 529 স্কোর অনেক টাফ। তো সেই 529 স্কোর অনেকেই কিন্তু আহ, মানে সেই লিমিটটা অনেকে যেতে পারছেন না। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা একটু ফেসবুক স্ট্যাটাস একটা শেয়ার করি। একটু ফেসবুক স্ট্যাটাসটা শেয়ার করি। সেটা হচ্ছে যে কানাডার মধ্য থেকে একটি ফেসবুক গ্রুপ আছে, ক্যানাডিয়ান বাংলাদেশি ক্যানাডিয়ান বিসিসিবি। তো সেখানে একজন একটি স্ট্যাটাস দিয়েছেন, তিনি তার নাম পরিচয় উল্লেখ করেননি, শুধু তার স্ট্যাটাসটা পড়ে তারপরে এই স্ট্যাটাসটা নিয়ে একটু কথা বলবো, তারপরে অন্য জায়গায় এই আলোচনায় চলে যাব। তো উনি যা বলছেন সেটা হচ্ছে যে অবাক করার মতো হলেও এটা সত্যি, আগামী মঙ্গলবার আমি দেশে যাচ্ছি। এই 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 স্ট্যাটাসটা 4 ঘন্টা আগে। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো উনি বলছেন যে আগামী মঙ্গলবার আমি দেশে যাচ্ছি। হয়তো একেবারে 6 বছর আগে এদেশে মাস্টার্স করতে এসেছিলাম। ব্যাংকে ভালো জবও ছিল। উনি মাস্টার্স করতে এসেছেন এবং উনি ব্যাংকে জব করতেন। আমার কোম্পানি এলএমআই এ জব অফার করতে চেয়েছিল, কিন্তু আমার কাছে বর্তমান পরিস্থিতির বিবেচনায় সেটা বুদ্ধিমানের মতো কাজ মনে হয়নি। আমার এমপ্লয়ারের সাথে যথেষ্ট ভালো এবং সাপোর্টিভ, কারণ আগামী দিনগুলোতে আমি নিজেকে আর ইমিগ্রেশনের অনিশ্চয়তায় দেখতে চাই না। অর্থাৎ ওনার একটি ব্যাংকে ভালো জব ছিল, উনি এখানে মাস্টার্স করেছেন, তারপরেও তিনি সেখানে অনিশ্চয়তার মধ্যে আছেন। আমার বয়স 38+। তো সে কারণে আমি পিআরের জন্য কোয়ালিফাই করি না। বর্তমানে আমার স্কোর 465। দেখেন, উনি মাস্টার্স পাস, ক্যানাডিয়ান সার্টিফিকেট রয়েছে, কানাডায় উনি পড়াশোনা করেছেন। এবং তিনি যেটা হিসাব করেছেন তার স্কোর হচ্ছে 465। অনেকে আমাকে রিফিউজি ফাইল করতে বললেও আমি সেটা করিনি। আমার নিজের যোগ্যতায় বিশ্বাস ছিল। পরিচিত এমন আরও অনেকেই যোগ্য লোক দেশে চলে যাওয়ার কথা ভাবছেন। যোগ্য লোক দেশে চলে যাওয়ার কথা ভাবছেন। আমার পরিচিত এমন আচ্ছা, যাওয়ার আগে আমি আরআরএসপি এবং লাইফ ইন্স্যুরেন্সের সব টাকা উঠিয়ে গাড়ি বিক্রি করে দিয়েছি। আহ, এটা আপাতত আমার সম্বল। কানাডা আসলে আমাদের কি দিল জানি না। সবাই দোয়া করবেন। খুবই হৃদয় বিদারক স্ট্যাটাস। তিনি দীর্ঘদিন কানাডাতে ছিলেন, তিনি কানাডাতে মাস্টার্স করেছেন, তিনি ব্যাংকে চাকরি করেছেন। কিন্তু যেটা হচ্ছে যে ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ছিল তার। চিন্তা করেন যে কানাডার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, ব্যাংকে কাজ করা, তার এমপ্লয়াররা তাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু তার এক্সপ্রেস এন্ট্রিতে পয়েন্টে তার কুলাচ্ছে না, কারণ তার বয়স 38। এবং তিনি চলে যাচ্ছেন, তার পাশাপাশি অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তো এইটা একটা উম, অশানী সংকেত কানাডার জন্য। দীর্ঘদিন ধরে যারা পড়াশোনা করছেন তারা কোয়ালিফাই কোনোভাবেই করছেন না, কারণ এক্সপ্রেস এন্ট্রিতে বয়স 29-এর উপরে হয়ে গেলে এক্সপ্রেস এন্ট্রিতে তখন পয়েন্ট প্রত্যেক বছর কিন্তু 5 5 5 করে কমতে চায়। তো আসলে আমার ভিডিওগুলি যারা দেখেন অনেকেই ভাবেন যে জব অফার নিয়ে কানাডায় খুব আসা সম্ভব। আমি যে ভাইটির উদাহরণ দিলাম, তিনি এইখানে মাস্টার্স পাস, ক্যানাডিয়ান সার্টিফিকেট আছে, ক্যানাডিয়ান এডুকেশন আছে, কানাডার ব্যাংকে কাজ করতেন, তারপরেও কিন্তু তিনি কোয়ালিফাই করেন নাই। অনেকে আপনাদের লোভ দেখায় যে কানাডা এইভাবে জব অফারে আসো, এইগুলি করো। এগুলি হয় না ভাই। হ্যাঁ, এখন কানাডার মধ্যে থেকে যারা আছেন তাদেরকেই কিন্তু চলে যেতে হচ্ছে। তো আসেন আবার একটু মূল আলোচনায় যাই, যেটা হচ্ছে যে এখন পর্যন্ত 38,342 জনকে কানাডা থেকে এবার
এই এখন পর্যন্ত নমিনেশন দেওয়া হয়েছে, এবং আজকে যেটা গতকালকে যেটা হলো যে সেটা হচ্ছে যে মোট 3,000 জনকে ইনভাইটেশন দেওয়া হয়েছে, এবং 3,000 জনের মধ্যে এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট ছিল 529 পয়েন্ট, কিছুটা কমেছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে, যেটা আগের ড্রতে ছিল 547, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 547, এবং তার আগেরগুলি ড্রতেও কিন্তু আমরা ওইভাবে ছিল 521 ছিল তার আগে, যেটা ছিল ফেব্রুয়ারি মাসের 5 তারিখে, এবং ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে জানুয়ারির 8 তারিখ এবং জানুয়ারির 23 তারিখে ড্র হয়েছিল, এবং জানুয়ারির 8 তারিখে 1,350 জনকে নেওয়া হয়েছে, এবং জানুয়ারির 23 তারিখে 527 জনকে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। এখন এক্সপ্রেস এন্ট্রি ড্র, সেই ড্রতে ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্সের ক্লাসের ড্র আরও হবে, কারণ আমরা আমাদের গত ভিডিওতেই বলেছিলাম যে যখন পিএনপির একটি ভিডিও করছিলাম তখনই বলেছিলাম যে যেটা হচ্ছে যে পয়েন্ট আরও 500-র নিচে কখনোই নামবে না, অর্থাৎ 24,000-এর মতো এখনও ফাইল জমা আছে। তো এই ফাইল জমাগুলি কিছু কিছু হচ্ছে এবং ড্র হচ্ছে। আমরা যে ভাইটিকে দেখলাম যে উনি এত স্কোর থাকা, এইখানের এই ডিগ্রি সহ সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু উনি বয়সের কারণে ওনাকে আলটিমেটলি দেশ থেকে চলে যেতে হচ্ছে। সো চোখ কান খোলা রাখবেন, কারো কথায় নাচবেন না, নিজে যেটা ভালো মনে করেন সেটা, এবং যেটা হচ্ছে যে নিজে জানবেন, নিজে বুঝবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। তো এখন পর্যন্ত 38,342 জনকে পিআরের জন্য এই বছর এখন পর্যন্ত নমিনেশন পেলেন। আমরা হয়তো এটা বছর শেষে লাখের কাছাকাছিতে আমরা দেখব, লাখের কাছাকাছি হয়তো দেখব। তো অভিনন্দন, কানাডায় পিআর হচ্ছে, সব কিছুই হচ্ছে, কোনো কিছুই বন্ধ নাই। কিন্তু কথা হচ্ছে যে নিজের মানে কানাডার যেটা প্রয়োজন, ওরা যে ধরনের লোক খুঁজছে সেই ধরনের কিন্তু লোকরা পাচ্ছে। কানাডা এখন ভাবছে না যে এই যিনি চলে যাচ্ছেন তার বয়স 38, তার এখানে ক্যানাডিয়ান ডিগ্রি রয়েছে, ক্যানাডিয়ান এখানে সার্টিফিকেশন রয়েছে, কানাডার একটি ইন্ডাস্ট্রি কাজ করছে, সে দীর্ঘদিন 6 বছর ধরে ট্যাক্স দিয়ে আসছে, কিন্তু তারপরেও তাকে চলে যেতে হলো। তো এই হলো বাস্তবতা দর্শক। আবারও দেখা হবে, উম, নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।